আচ্ছা, খেয়াল করেন আমাদের হচ্ছে এখন পরবর্তী টপিকস। ঠিক আছে, পরবর্তী টপিকসটা কি ছিল? পরবর্তী টপিকস হচ্ছে বিল্ড এ ডাইভার্স লিঙ্ক প্রোফাইল। অর্থাৎ আমরা যে ব্যাকলিঙ্কিং করব, আমরা যে কাজগুলা করব, কোন ধরনের ব্যাকলিঙ্ক করব, সবগুলা ব্যাকলিঙ্ক কি একরকম হবে নাকি আলাদা হবে? সবসময় মনে রাখবেন, ব্যাকলিঙ্ক সবসময় একরকম আমরা করব না। এক একই ধরনের ব্যাকলিঙ্ক যদি আমরা করি তাহলে সেটা আমাদের সাইটের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আমরা সবসময় কি করব? মিক্স ব্যাকলিঙ্ক করব। মিক্স প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে পাওয়ার নিয়ে আসবো। ঠিক আছে, তার মধ্যে এক নাম্বার কি থাকবে? প্রোফাইল ব্যাকলিং। দুই নাম্বার কি থাকবে? ব্লগ কমেন্টিং। তিন নাম্বারে ফরাম পোস্টিং। চার নাম্বারে সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং। পাঁচ নাম্বারে ওয়েব 2.0। ওয়েব 2.0 লিঙ্কস। আচ্ছা, একটা কথা মাঝে বলি, সেটা হচ্ছে এইখানে যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন, সার্ভিস মানে যে ব্যাকলিঙ্কিং এর সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এগুলার পাশাপাশি আরো তিন চার রকমের কাজ আমরা শিখবো। এইগুলা আপনাদের ওয়েবসাইটে গিগ আকারে পাবলিশ করা লাগবে। কিভাবে কি করবেন না করবেন এটা আমি আপনাদের দেখাই দিব। নতুন একটা প্রোফাইল আমি ক্রিয়েট করেছিলাম, আমি আপনাদের সেটা দেখাইছি কিনা আমি জানি না। হ্যাঁ, আমি আপনাদের দেখাইছিলাম যে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে আমরা কিছু সার্ভিস দিয়েছিলাম। এবং সেখানে প্রায় 15টা মতো আমরা কাজও করেছি, আপনাদের দেখিয়েছিলাম। আমি খেয়াল আছে আপনাদের? জি আছে। সেখানে কিন্তু এই কাজগুলাই পাবলিশ করা, এবং বেশি দিন বয়স না অ্যাকাউন্টের। সেখানে খুব ভালোভাবে সফলতার সাথে আমরা কাজগুলো করে 5 স্টার রিভিউ কিন্তু গ্যাদার করেছি। আচ্ছা, পরবর্তীতে কি আছে? 6 নম্বরে গেস্ট পোস্ট, 7 নম্বরে বিজনেস লিস্টিং, 8 নম্বরে কৌরা আনসার সাইট ব্যাকলিং। এই যে কৌরা আনসার দেখছেন, কৌরা না, এটা কোশ্চেন আনসার। এটা হচ্ছে আপনাদের যে কৌরা প্ল্যাটফর্মটা আছে, ঠিক আছে, কৌরা প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে এই সাইটটার কাজ করা লাগবে। এখানে জাস্ট অনেকে আছে 20টা অ্যান্সার করছেন, যদি করে সেখানে তারা ইজিলি $5 জেনারেট করতে পারে। আর যদি আপনি ভালো মার্কেট প্লেসে সার্ভিস সেল করেন, সেখানে 20টা কৌর আনসার কোশ্চেনের জন্য আপনি $20 চার্জ করতে পারবেন। এখন যদি বলেন যে জীবন ভাই কিভাবে হচ্ছে এটা করতে হয়, আমি আপনাদের বলে দিব। যখন আমরা কৌরা নিয়ে ক্লাস করব তো সেদিন আপনাদের বলে দিব কিভাবে আমরা কৌর আনসারিং করব। ঠিক আছে, কৌরা না, কোশ্চেন আনসারিং কাজ করব কৌরাতে। আচ্ছা, এখন নেক্সট নেক্সট আমরা চলে যাই, স্টেপ 3-তে চলে যাই। স্টেপ 3-তে মেইনটেইন লিংক ভ্যালোসিটি। লিংক ভ্যালোসিটিটা কি? লিংক ভ্যালোসিটিটা হচ্ছে এই যে আপনি একটা কাজ প্রতিনিয়ত করছেন, কি নিয়মে করছেন, কি কি আপনি সেখানে পদ্ধতি অ্যাপ্লাই করছেন, কোনটা মেনে চলছেন, কোনটা মানছেন না, এইটা হচ্ছে আপনার কাজের ভেলোসিটি। ঠিক আছে, আপনি ঠিক এভাবে লিঙ্ক ভেলোসিটি কি, প্রতি সপ্তাহে আপনি 5 থেকে 10টার বেশি ব্যাকলিঙ্ক করবেন না যদি সেখান থেকে ভালো কিছু পেতে চান। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার কোন ধরনের ব্যাকলিং করব? জীবন ভাই কোন ধরনের ব্যাকলিং করব, কোনটা করব না? আপনি করেন এইখানে এই যে 8 ধরনের কাজ আছে: প্রোফাইল, ব্লগ কমেন্ট, ফরাম, সোশ্যাল, ওয়েব 2, গেস্ট, বিজনেস টিং। আপনি করেন এটা একটা, করেন এটা একটা, করেন এটা একটা, করেন এভাবে আপনি 10টা সাইট থেকে 10 ধরনের ব্যাকলিং নেন। তারপর আপনি কি করবেন? এই যে 5 থেকে 10টা ব্যাকলিং করবেন, এটা কি প্রতি সপ্তাহে। ঠিক আছে, প্রতি সপ্তাহে 5 থেকে 10টা ব্যাকলিং তৈরি করুন। আপনি এটা করবেন না যে একই দিনে 50টা ব্যাকলিং করে ফেললেন। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে বায়ার নিজে থেকেই অর্ডার করে যে আমার 50টা ব্যাকলিং লাগবে। কত দিনের মধ্যে? 3 দিনের মধ্যে, 3 ডেজ। ঠিক আছে, আপনার ডিউরেশন কত? 3 ডেজ। হ্যাঁ, আপনি করে দিবেন। আপনার কথা হচ্ছে যে জীবন ভাই বলেছে একদিনে 10টার বেশি ব্যাকলিং করা যাবে না, কিন্তু আপনার বায়ার যদি বলে যে না আমাকে 50টা ব্যাকলিং 3 ডেজের মধ্যে করে দাও, অবশ্যই করে দেবেন। আপনাকে যদি 100টা ব্যাকলিং করে দিতে বলে 7 ডেজে, আপনি করে দিবেন। কেউ যদি আপনাকে বলে আমাকে 150টা বা 105টা বা 110টা ব্যাকলিং করে দাও 2 ডেজে, আপনার হাতে যদি সময় থাকে আপনি 2 ডেজে করে দিবেন। সে যখন আপনাকে কমান্ড দিবে আপনি করে দিবেন। তবে যদি আপনার কাছে পরামর্শ চাই যে ব্যাকলিঙ্কিং করার জন্য সঠিক কারেক্ট ওয়েটার কি, আপনি তখন বলবেন এটা হচ্ছে প্রতি সপ্তাহে 5 থেকে 10টা ব্যাকলিঙ্ক করা যায়। ঠিক আছে, এটা ভালো। আর যদি সে বলে যে না আমার আরো বেশি প্রয়োজন, আপনি বলবেন ঠিক আছে, আমি তাহলে তোমার ওয়েবসাইটের জন্য প্রতিদিন মানে ডেইলি, ঠিক আছে, এটাকে বলা হয় ডেইলি, ডেইলি 5টা করে ব্যাকলিঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা কেন করব? আর
এই যে একবারে 100 200 লিঙ্ক কেন করব না? কারণ হচ্ছে সবকিছুর একটা নিয়ম নীতিমালা আছে। যখন আপনি গুগলে একবারে 100টা লিঙ্ক থেকে রেফার নিবেন, ঠিক আছে, তখন সে সন্দেহ করবে। ঠিক আছে। আর যখন আপনি একটা ওয়েবসাইট থেকে 5টা ব্যাকলিঙ্ক নেবেন, সে প্রতিটা ব্যাকলিঙ্ক যাচ করবে এবং দেখবে এগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করার সম্ভাবনা বেশি। আর যখন আপনি একই দিনে 1000 ব্যাকলিঙ্ক করছেন, তখন কিন্তু সে বুঝে নেবে যে ম্যানুয়ালি একটা মানুষের পক্ষে বা দুইটা মানুষের পক্ষে এই 1000 ব্যাকলিঙ্ক করা সম্ভব না, বা 100টা মানুষই 1000 ব্যাকলিঙ্ক করলো, কিন্তু এগুলা যতই ম্যানুয়ালি তারা করুক, গুগল এটা ধরে নেবে যে 1000 ব্যাকলিঙ্ক একদিনে করা অসম্ভব ম্যানুয়ালি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে ভালো চোখে দেখবে না। এটা হচ্ছে গ্রাজুয়ালি গ্রো করবে এবং ন্যাচারাল থাকবে। আচ্ছা, পরের স্টেপে আমরা চলে যাই, স্টেপ 4। এখানে হচ্ছে গুগল সার্চ কনসোল কিন্তু সবসময় কি, এই যে আমি যে লিঙ্কগুলা ব্যাকলিঙ্কটা করছি, এটা হচ্ছে ট্র্যাক করবে এবং মনিটর করে। ঠিক আছে, এই জন্য আমাদের এটা খেয়াল করতে হবে। এবং এই লিঙ্কগুলা কোন জায়গা থেকে আসছে, কোনটা কতটুকু ভালো এবং হার্মফুল, সেটা কিন্তু সে চেক করে। ঠিক আছে, এবং আমাদের কি করা লাগবে, এই সময় এই যে গুগল সার্চ কনসোল থেকে আমরা দেখছি সেটআপ করতে, সেখান থেকে আমরা কি করব, টক্সিস ব্যাকলিঙ্ক যেগুলো আছে এগুলো হচ্ছে ডিজেবল করব। আমরা টক্সিস ব্যাকলিঙ্ক নিয়ে কিন্তু এর আগে কথা বলেছি। ঠিক আছে, এখন যদি আপনি বলেন যে জীবন ভাই টক্সিস ব্যাকলিঙ্ক কি ভুলে গেছি, টক্সিস ম্যান সম্পর্কে আপনাদের বুঝিয়েছিলাম যে প্রতিটা মানুষের লাইফে কিছু টক্সিস পিপল থাকে, যাদেরকে আপনি সহ্য করতে পারেন না, যাদেরকে দেখলে আপনার চোখ জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক আছে, এই সকল পার্সনকে টক্সিস পার্সন বলে। আর এই টক্সিস ব্যাকলিঙ্ক কোনগুলা, খারাপ কিছু সাইট থেকে, খারাপ সাইট বলতে যেই সাইটের মান ভালো না। ঠিক আছে, যেই সাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, পেজ র্যাঙ্ক ভালো না, ভালো মানে কোয়ালিটি খারাপ, সেগুলা হচ্ছে টক্সিস ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ওই সাইট থেকে যে ব্যাকলিঙ্ক নিয়ে আসবেন এটা হচ্ছে টক্সিস ব্যাকলিঙ্ক। তো এই ধরনের সাইট থেকে যদি ব্যাকলিঙ্ক কখনো নিয়ে আসেন, বা আপনার সাইটের জন্য, আপনার বাইরের সাইটের জন্য কেউ করে থাকে, তাহলে সেগুলো আপনারা ডিসেবল করে দিবেন। ডিসেবল মানে কি, বাদ দিয়ে দেওয়া। এটা কিভাবে করতে হয় আমরা পরবর্তীতে শিখে নেব, জাস্ট এখন এতটুকু নামটা মনে রাখেন। আচ্ছা, এর পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তার আগে আমি একটু অ্যাটেন্টিভ দেখি কার কতটুকু আছে, কে কতটুকু মনোযোগী আছেন, কে কে আছেন ক্লাসে, একটু কথা বলেন তো। জি স্যার। প্রেজেন্ট আছেন? জি জি। জি স্যার আছি। কয়জন আছেন জি আপনারা? স্যার। জি 4 জন না স্যার আছি। 5 জন আছেন এখন? জি এখন স্যার তো আছি। দেখাই যাচ্ছে আছি স্যার। 1 2 3 4 7 জন আছে। 5 6, 6 জন আপনারা। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা খেয়াল করেন, যারা ক্লাস করছেন না বা করছে না তারা আসলে, আমি জানি না কি মনে করে ক্লাস করছেন, আপনারা 11 জন পার্সন, আপনাদের জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। যারা মিস করলেন, ভাবছেন যে আমি পরবর্তীতে রেকর্ডের ভিডিও দেখে নিব, অবশ্যই দেখে নিবেন, এটা আপনার অধিকার। তবে হয়তো ভালো কিছু হবে না। এখন যারা পিছিয়ে থাকছেন তারা আগামীতেও পিছিয়ে থাকবেন। খেয়াল করেন, অ্যাভয়েডিং স্পাম। অ্যাভয়েডিং স্পামটা কি? ঠিক আছে, আপনি বাজারে গেলেন, খুব মনোযোগ দেন, আপনি শপিং করতে গেছেন। ঠিক আছে, এক কথায় শপিং নামে একটু অন্যভাবে বলি, আপনারা কাঁচা বাজার করতে গেছেন বাড়িতে রান্না খাবারের জন্য। ঠিক আছে, কাঁচা বাজার করতে গেছেন। এখন সেখানে আপনি এক জায়গা থেকে 1 কিলো, 1 কেজি আলু কিনলেন, 1 কিলোগ্রাম, ঠিক আছে, 1000 কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি আলু কিনলেন। সেখানে আপনার 1 কেজিতে, খুব মনোযোগ দেন, আমি আপনাদের সহজ করে বোঝাচ্ছি, ওয়েবসাইটের টপিকস দিয়ে বোঝাবো। সেখানে 20টা আলু হয়েছে। 20টার মধ্যে আপনি বাড়িতে যখন এনেছেন, আপনার মা চেক করে বলল এখান থেকে 5টা আলু তো পচা, 5টা আলু ভালো না। এখন আপনি বলেন, এই 5টা আলুর দাম কি আপনার কাছ থেকে রাখেনি নাকি রেখেছে? রেখেছে। হ্যাঁ, যখন এই 5টার দাম আপনার কাছ থেকে রেখেছে, এর অর্থটা কি? অর্থাৎ আপনি এই যে 1 কেজি আলু কিনলেন, এটার দাম কত দিয়েছেন, সাপোজ ধরে নেন আপনি 50 টাকা দিয়ে কিনেছেন। তো 50 টাকায় আপনি তখন এই 20 থেকে 5, ঠিক আছে, 20 থেকে 5 মাইনাস করেন, 5টা তো পচা, তাহলে 15টা। তাহলে এই যে 20 টাকায় কিন্তু আপনি 15টা আলু পেয়েছেন। ঠিক আছে, আর এই 5টা কিন্তু পচা।
আপনার মা যদি বাড়িতে এই যে আলুটা চেক না করে, 20টা আলু চেক না করে, যে ওই অবস্থায় রেখে দিয়েছে যে বাবা এনেছে পরে দেখবো, বা ছেলে এনেছে এটা আমি পরে দেখবো, ঠিক আছে, 1 সপ্তাহ মানে 1 উইকে আলু খাওয়ার প্রয়োজন হয়নি, 1 উইক পর সে বের করে দেখলো যে যেই 5টা পচা ছিল, সে তো আগে থেকে জানতো না যে এর মধ্যে পচা আছে, এই 5টা পচার সাথে আলু থেকে বাকি 5টাও পচে গেছে, আর বাকি যে 10টা আছে সে তার মধ্যেও 7টা খাবার উপযোগী আর 3টা খাবার উপযোগী না। তাহলে আপনার এভারেজ মোট আলু থাকলো কিন্তু 7 পিস 20টার মধ্যে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি। এইটা কেন বোঝাচ্ছি, কেন বলছি, কারণ এই যে 7টা আলু আছে এটা হচ্ছে ভালো, আর বাকি যেগুলো আছে এগুলাকে বলা হয় স্পাম। এখন কিভাবে আমি বুঝবো? বোঝার উপায় হচ্ছে আমি আপনাদের শিখিয়েছিলাম যে স্পাম স্কোর কিভাবে একটা ওয়েবসাইটে স্পাম স্কোর বের করবেন। আপনারা স্মল এসইও টুলসে যাবেন, জাতীয় টুলস, এটা সহজ টুলস, স্মল এসইও টুলসে যাবেন, যে সেখানে লিখবেন ওয়েবসাইট স্পাম স্কোর চেকার, ঠিক আছে, অথবা স্পাম স্কোর চেকার লিখে সার্চ করলে, যদি গুগলেও আপনারা সার্চ করেন, ঠিক আছে, সেখানে আপনারা দেখতে পারবেন স্মল এসইও টুলসটা সাজেস্ট করবে ওয়েবসাইটটা, ওখান থেকে আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত হইলে নেওয়া যাবে, কত হইলে নেওয়া যাবে না? সাধারণত একটা ওয়েবসাইটের স্প্যাম স্কোর আপনারা 5%-এর উপরে গেলে নেবেন না, ওয়েবসাইটটা বাদ দিয়ে দেবেন। এখন এখানে আমরা কোনটা মেনে চলবো, কোনটা মানবো না, খেয়াল করেন। সাধারণত হচ্ছে লো কোয়ালিটি ওয়েবসাইট যেটার স্প্যাম স্কোর বেশি, এটা আমরা এড়িয়ে চলবো, ঠিক আছে, কারণ গুগল ইগনোর করে এটা। গুগল কি করে, এটা হচ্ছে ইগনোরস করে এবং পেনাল্টিজ দেয় অনেক সময়। অন্য ওয়েবসাইটের জন্য নিজেদের ওয়েবসাইটে সমস্যা হয়, যেমন কিভাবে হয়, এই যে আলুর উদাহরণ দিলাম, যে 5টা আলুর সাথে থেকে আরো 5টা আলু পচে যাচ্ছিল, ঠিক আছে, এইরকম। এটা হচ্ছে গুগল অপছন্দ করে এবং একটা ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটে প্রবলেম হবে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ইউজ নিশ লোকাল ডিরেক্টরিজ ইউজ করব, ঠিক আছে, একটা ওয়েবসাইটের জন্য। তারপরে কিওয়ার্ড স্টাফ অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে, কিওয়ার্ড স্টাফ অ্যাঙ্কর টেক্সট আমরা এটা করব না, আমরা কি করব, এটা দেখতে আনন্যাচারাল লাগে, এই জন্য আমরা কি করব, ব্র্যান্ডেড অথবা নেকেড অ্যাঙ্কর করব। আপনাদের বলে দিয়েছিলাম ব্র্যান্ডেড বা নেকেড অ্যাঙ্কর কি, শুধুমাত্র যেমন abc.com, ঠিক আছে, আমরা যখন কাজ করব ব্যাকলিঙ্ক করব, জাস্ট এই লিঙ্কটা কি করব, কত পার্সেন্ট করব, মনে আছে আপনাদের? ব্র্যান্ডেড বা নেকেড অ্যাঙ্কর কত পার্সেন্ট করার কথা বলেছিলাম গত ক্লাসে? ভুলে গেছেন? গত ক্লাস কেউ রিপিট করেননি? সেকেন্ড ক্লাসটা মানে রিপিট করা হয়নি। সেকেন্ড ক্লাস মানে গত ক্লাসটা কিন্তু আপনাদের একদিন আগে নিয়েছি, আপনারা যদি জি। রিপিট না করেন তাহলে আপনারা, এই যে সামনে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব না, আপনারা আমার সাথে যদি না আগান তাহলে কিন্তু কেউ কাজ পাবেন না, সোজা কথা। আমার সাথে যদি আগান আপনারা কাজ পাবেন, বুঝতে পারছেন? আপনার স্কিল ডেভেলপ থাকলে, আপনি শিখে রাখলে, আপনার স্কিল তো আপনার সাথে বেইমানি কখনোই করবে না। আপনার বন্ধু পাশের ফ্রেন্ড আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আপনার এই দক্ষতা আপনার সাথেই থাকবে, এটা মনে রাখবেন। আপনি যদি পিছিয়ে থাকেন, আপনি আগানোর ট্রাই করেন, যদি আপনি আগাইতে না পারেন, সামনে খারাপ কিছু হবে, ভালো কিছু হবে না। কোর্স করবেন কিন্তু উপার্জন করতে পারবেন না, পরবর্তীতে কি করবেন, আপনি প্রতিষ্ঠানে দুর্নাম করে যাবেন যে আমি অমুক প্রতিষ্ঠান থেকে কাজ শিখেছি কিন্তু কাজ পাইনি, কিন্তু আপনার দোষটা আপনি কিন্তু দেখবেন না। আপনাদের সবার উদ্দেশ্যে কিন্তু কথা বলছি আমি। আচ্ছা, এরপর কি, এই যে বাইং 1,000 ব্যাকলিং যেটা নিয়ে আমি আলোচনা করলাম, 1,000 ব্যাকলিং পারচেস করা যাবে না, কারণ এর মধ্যে অধিকাংশ সবই স্পামি ব্যাকলিং হবে, অর্থাৎ এই যে স্পামের পার্সেন্টেজ এখানে 5 আছে, অনেক ওয়েবসাইটে আছে 50%, অনেক ওয়েবসাইটে আছে 60%, ওগুলা কখনোই আমার ওয়েবসাইটের জন্য করা যাবে না। কিন্তু বায়ার যদি আমাকে অনুমতি দেয় যে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্ট অনুযায়ী হচ্ছে আমার কাজ করে দাও, অবশ্যই আপনি করে দিবেন, সেখানে আপনার কিছু মেনটেন করা লাগবে না। যদি আপনার কাছ থেকে পরামর্শ চাই, আপনি বলবেন এই ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক নিয়েন না, এটা আপনার জন্য ক্ষতিকর, ওয়েবসাইটের জন্য ক্ষতিকর। এবার আচ্ছা, পরেরটাই যাই, বিল্ড ম্যানুয়ালি আর হায়ার ট্রাস্টেড সোর্স, ট্রাস্টেড সোর্স ছাড়া আপনারা ব্যাকলিংক করবেন না। আচ্ছা, এবার কি, রিপিটিং সেম ডোমেইন লিঙ্ক, সেম ডোমেইন থেকে বারবার আপনারা ব্যাকলিংক নেবেন না, মনে রাখবেন একটা ওয়েবসাইট থেকে, এই যেগুলো নোট করে রাখতে হয়, একটা ওয়েবসাইট থেকে জাস্ট আপনারা একটা ব্যাকলিংকই নেবেন, একটার বেশি নেবেন না।
ঠিক আছে? কারণ নো নিউ অথরিটি, এখান থেকে নতুন কোনো অথরিটি আসে না। মানে বিষয়টা এরকম, আপনি একটা দোকানে গেছেন, সেখান থেকে আপনি 1 কেজি চাউল কিনেছেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ওই দোকানের সাথে একটা লেনদেন হলো। আপনি আবার কিনলেন, এটা কিন্তু বারবার যাওয়ার কারণে আপনার সাথে কি বারবার আপনার তার সাথে সম্পর্ক হচ্ছে না। আপনি একবার যে তার সাথে গেছেন, আপনার সাথে কিন্তু তার একবার সম্পর্ক হয়ে গেছে। পুনরায় আপনি 100 বার গেলেও সেই একই কথা। ঠিক আছে? অর্থাৎ সেই পার্সনের নাম যদি হাসমত হয়, তাহলে হাসমত সাহেবের কাছে আপনি বারবার গেলেও সে হাসমত থাকবে। আপনি যদি একবার যান, তার নাম হাসমতি থাকবে। এবং সে কি এই সিঙ্গেল অথরিটি নিয়েই থাকবে। তার কিন্তু ডাবল অথরিটি বা ট্রিপল অথরিটি বা একাধিক অথরিটি হবে না। আচ্ছা, এটা হচ্ছে গেট ডাইভার্স ডোমেইন। আপনারা কি করবেন, সিঙ্গেল, ওই যে বললাম সিঙ্গেল লিংক নেবেন। তারপর লিঙ্ক ফ্রম নো ইন্ডেক্স নন ইন্ডেক্স সাইট। নন ইন্ডেক্স সাইট থেকে আপনারা ব্যাক লিঙ্ক করবেন না, মানে নিবেন না। এইগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা সিঙ্গেল ক্লাসে আলোচনা করব। আপনারা জাস্ট যেটা বলি মাথায় রাখেন, নোট করে রাখেন। এটা কি করে, এসইও ভ্যালি কমায় দেয়। এই জন্য আমরা কি করব, গুগল থেকে চেক করব, এবং যেটা কি আছে, গুগল ইন্ডেক্স আছে, সেই সাইট থেকে আমরা ব্যাকলিংক নেব। আচ্ছা, পরের টপিকসে চলে যাই। পরে হচ্ছে 5 নাম্বার, টুলস ফর মনিটরিং স্পাম ব্যাকলিংক। আমরা কি করব, মনিটর করার জন্য এইচরেফ, সেমরাশ, গুগল সার্চ কনসোল এগুলা ইউজ করব। ঠিক আছে? আপনারা জাস্ট এগুলো দেখে নিন, এগুলো নিয়ে গত ক্লাসে কথা হয়েছে। আচ্ছা, তারপর কি প্র্যাকটিক্যাল ওয়ার্ক। প্র্যাকটিক্যাল ওয়ার্কে কি, আপনারা একটা হচ্ছে কম্পিটিটর সাইট সাইট চুজ করবেন। ঠিক আছে? কম্পিউটার বলতে যেমন এটা হচ্ছে এই যে ঘড়ির, ঠিক আছে, ঘড়ির জন্য আপনারা এটা নিয়ে তো কাজ করেছেন, এই ওয়েবসাইটটা নিয়ে এর আগে কাজ করেছেন। আপনারা হচ্ছে সেম এই ওয়েবসাইটটা কি করবেন, আপনারা এখানে লিখবেন এই যে কি আছে, কম্পিটিটর সাইট, তাই না? আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দিয়ে হচ্ছে সেম রাশে চলে যাবেন। ঠিক আছে? কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিসে চলে যাবেন। যে এখানে দেখেন এস এম রাশ আসছে, ঠিক আছে, এস এম রাশ, সিমিলার ওয়েব, তারপরে কোর্সেরা, অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো আপনারা দুইটা থেকে করবেন, একটা হচ্ছে এই যে এইচরেফ থেকে করবেন, আর একটা হচ্ছে এই যে সেমরাশ থেকে করবেন। দুইটাতে ফ্রিতে যতটুকু করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে ওপেন করবেন। আচ্ছা, এটা না, উম, উম, এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, এইটা স্টার্ট ইউর অ্যানালাইসিস, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? পরে এই যে এটা এখন লোড নিচ্ছে। এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছে, আপনি করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, অ্যানালাইসিস করার পর আমি আপনাদের আরেকটা সহজ উপায় বলে দিই। ঠিক আছে? টুলসে যদি ঝামেলা হয়, আপনারা কি করবেন, এই যে এখানে যে সহজ এই যে কিওয়ার্ডটা আছে, এটা কপি হচ্ছে না, ও আচ্ছা, কন্টেন্টটা কপি হবে না। আপনারা কি করবেন, আমি জাস্ট আরেকটা ওয়েবসাইট দেখাই, auto.ai, নতুন একটা ওয়েবসাইট আমি নিয়ে আসছি। এই ওয়েবসাইট, এই বাইরের ওয়েবসাইটেরও কাজ করেছি আমি কিছুদিন আগে। আচ্ছা, অটো.এই, এটা হচ্ছে কার ওয়েবসাইটের, এখানে হচ্ছে কার সেল করে, কার ভাড়া দেয়, ঠিক আছে, বিক্রি করে, লাইসেন্স করে। এখানে দেখেন অনেকগুলোই আছে। অবশ্যই এটা একটা আপনারা সার্ভিস ওয়েবসাইট নিলে হয়তো মেবি আপনাদের ভালো হবে। আপনারা সার্ভিস ওয়েবসাইট নিন, আপনারা লিখবেন ইলেকট্রি ইলেকট্রিশিয়ানস। আচ্ছা, কার এইটা। জন্য অডিও অন করা আছে? আচ্ছা, যার মাইক্রোফোন আনমিউট আনমিউট করে, উনি মিউট করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, হ্যাঁ। আপনারা এই যে ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? কিওয়ার্ড ধরে আপনি মনে করবেন এটা হচ্ছে আপনার বাইরের ওয়েবসাইট, এটা শীটের এক পাশে নিবেন। এবার এই যে বাইরের ওয়েবসাইট, ঠিক আছে, বিডি ইলেকট্রিশিয়ান, এই ওয়েবসাইটে কোন কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড আছে এবং সাথে রিলেটেড কি কিওয়ার্ড আছে, এগুলো আপনারা গ্যাদার করবেন। ঠিক আছে? এগুলো এগুলো আপনারা কালেক্ট করবেন। করার পর এই কিওয়ার্ডটা নিয়ে আমি যেরকম এই যেখানে সার্চ করলাম, এরকম হচ্ছে বাকি আরো 5টা ওয়েবসাইট নিবেন। 5টা ওয়েবসাইট নিবেন, নিয়ে ওই ওয়েবসাইট গুলা হচ্ছে ব্যাকলিঙ্ক চেক করবেন। ঠিক আছে? ব্যাকলিঙ্ক চেকারে চলে যাবেন, স্মল এসইও টুলস থেকে, অথবা এই যে এইচরেফ থেকে ব্যাকলিঙ্ক চেকার,
এর আগের ক্লাসে দেখাইছিলাম একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, চেক করার উপায় মনে আছে আপনাদের? জি, মনে আছে। হ্যাঁ, তাহলে আর ওটা দেখছি না। এই যে এখানে ব্যাকলিঙ্ক চেকার, এই যে ফ্রি ব্যাকলিঙ্ক চেকার বাই এইচরেফ, এটাতে চলে যাবেন। যে এখানে ওয়েবসাইটটা দিবেন, কত ব্যাকলিঙ্ক করা আছে, কতটা রেফারিং ডোমেইনস সব আসবে, এটা এক্সেল শিটে দিবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে। এখানে আছে আইডেন্টিফাই থ্রি হাই কোয়ালিটি, থ্রি লো কোয়ালিটি। হাই কোয়ালিটি বলতে আপনারা হচ্ছে ডিএ দেখবেন, ডিএ কেমন, স্প্যাম স্কোর কেমন। যদি ডিএ ভালো হয় তাহলে এটা, আমি কিন্তু গতদিনও আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ সাবমিট করেন নাই। পূর্বের হোমওয়ার্ক গুলো আপনারা সাবমিট করছেন, গত ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করেন নাই, এটা কিন্তু করবেন। এ দেখেন আবার সেভ জি, ওই যে ওইটা একটা সমস্যা হয়েছিল যে ডোমেন আর ওই এটা যেটা মানে ওইটা পার্সেন্ট আসতেছে না, মানে এমনি মানে কত আছে ওইটাই আসতেছে। ঠিক আছে। আচ্ছা, চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করে এটা কমপ্লিট করবেন। আচ্ছা, এবার পরেরটা দেখেন। আপনারা তাহলে যেটা ভালো ব্যাকলিঙ্ক ওগুলা আলাদা করবেন, যেটা লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক, স্প্যাম স্কোর বেশি, ডিএপিএ কম, সেটা হচ্ছে একপাশে করবেন, করে এটা রাখবেন। অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ আলাদা করবেন। 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে ক্লাসটা করছি, ঠিক আছে, এইটা কিসের ক্লাস করছি? অফ পেজেসিওর ক্লাস, ক্লাসটা করছি, তাই না? এই অফ পেজেসিওর ক্ষেত্রে আমরা আমার বাইরের যখন ওয়েবসাইটের কাজ করব, তখন অবশ্যই রিলেভেন্সি বজায় রাখবো, অথরিটিটা আমরা খেয়াল করব। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করব। ফ্রি যে ব্যাকলিঙ্ক গুলো আছে এগুলা কিন্তু বেশি উপকারে আসে না, শুধুমাত্র নিশ টাইপের যে ব্যাকলিঙ্ক গুলা ওইটা এবং গেস্ট পোস্টিংটা উপকারে আসে। এই গেস্ট পোস্টিংটা কি আপনাদের পরবর্তীতে আমি বোঝাবো। ঠিক আছে, গেস্ট পোস্টিং নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। এই দেখেন এটা আমাদের ক্লাস রুটিন। এই দেখেন প্রোফাইল ব্যাকলিঙ্ক, ব্লগ কমেন্টিং, ফোরাম, ওয়েব টু, সোশ্যাল, বিজনেস লিস্টিং, গেস্ট পোস্টিং, আলাদা ক্লাস আছে। এই জন্য এগুলা নিয়ে টেনশন নাই। জাস্ট যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলো আপনাদের এগেইন অ্যান্ড এগেইন রিপিট করতে হবে। গত যে ক্লাসটা করাইছি, আজকে যে ক্লাসটা করছি, আমরা করছি, এই দুইটা ক্লাস অন্তত 3-4 বার করে রিপিট করবেন। কোন কথাগুলো বলছি, কি বলছি, এগুলাই আপনাদের আগামীতে প্রয়োজন হবে। এগুলো যদি না দেখেন, না বোঝেন, সামনের ক্লাসগুলো সেই মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝতে পারবেন না, প্লেন যাওয়ার মতো। আচ্ছা, তারপর আমরা কি করব? হচ্ছে কন্টেন্ট পাবলিশ করব, ইনফোগ্রাফিক ইয়া করব, ন্যাচারালি ব্যাকলিঙ্ক বিল্ড করব, যেটা আমাদের উপকারে আসে। মিক্স ডু ফলো আর নো ফলো, সবসময় যে ডু ফলো ব্যাকলিঙ্ক করব এটা না, নো ফলো ব্যাকলিঙ্কও করব। ডু ফলো নো ফলো নিয়ে গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি আমরা। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাভয়েড অটোমেটেড টুলস। অনেকেই যে জিএসএ, তারপরে স্ক্রাপে, স্ক্র্যাপ বক্স, এগুলা দিয়ে হচ্ছে ওই যে একদিনে অনেকে দেখবেন 1,000 ব্যাকলিং দিচ্ছে, একদিনে 1 লাখ ব্যাকলিং দিচ্ছে, ওগুলো হচ্ছে অটোমেটেড টুলস দিয়ে করে দেয়, আমরা ওইটা করব না। ঠিক আছে। তো আপনাদের তাহলে হোমওয়ার্কটা থাকছে কি, 10টা ব্যাকলিং করব আমরা পার, হ্যাঁ, একটা উইকে 10টা ব্যাকলিং করবো একটা ওয়েবসাইটের জন্য। এটা আমরা এখন করব না, জাস্ট বলে রাখছি, খেয়াল রাখেন। এই 10টা ব্যাকলিংকের জন্য আমরা কি কি করতে পারি? 3টা প্রোফাইল ব্যাকলিং, 2টা ব্লগ কমেন্ট, 2টা সোশ্যাল, 2টা ওয়েব টু, একটা বিজনেস সিস্টেম। এটা এনাফ। ঠিক আছে, এটা আমরা কিসে সাজাবো? এক্সেল শিটে সাজাবো। এখানে ওয়েবসাইটের নাম দিব, টাইপ দিব, ডু ফলো না নো ফলো এটা দিব। এটা নেক্সট ক্লাসে আমরা শিখবো। ঠিক আছে, এটা নিয়ে টেনশন নাই। জাস্ট আমি যেগুলো আপনাদের করতে বললাম, যে কম্পিটিটর অ্যানালাইসিস, ওইটা করবেন। ঠিক আছে। আর নেক্সট ক্লাস আমাদের প্রোফাইল ব্যাকলিংক নিয়ে, এই ক্লাসের উপর নির্ভর করে আমরা হচ্ছে আমরা আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। ঠিক আছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি দিলাম বুঝতে পারছেন তো? আপনারা এই যে একটা কিওয়ার্ড সার্চ করবেন, কিওয়ার্ড লিখে সার্চ করার পরে এখান থেকে এই ফার্স্ট মনে করেন এই ওয়েবসাইটটা আপনারা নিজের ওয়েবসাইট মনে করে নিয়েছেন। ঠিক আছে, এবার এর কম্পিটিটরকে, এই ওয়েবসাইটের কম্পিটিটর হচ্ছে বাকি, এইটা মনে করেন কম্পিটিটর, এটা কম্পিটিটর, এরকম বাকি 10টা কম্পিটিটর চুজ করবেন। এর মধ্যে 5টা গুড সাইডে রাখবেন আর 5টা ব্যাড সাইডে রাখবেন। ঠিক আছে। গুড কোন 5টা দেখেন, আমি আপনাদের একটু বুঝাই দিই আপনাদের সহজের জন্য, সহজ করানোর জন্য। আপনি প্রথমে নিজের ওয়েবসাইটটা এখানে রাখলেন, এখানে লিখলেন। এবার কম্পিটিটর মানে আপনার এই ওয়েবসাইটে আপনার নিশটা কি, ধরেন আপনি ফুড নিয়ে কাজ করছেন। ঠিক আছে, ফুড নিয়ে কাজ করছেন আপনার এই ওয়েবসাইট। এবার বাকি ফুড নিয়ে কাজ করছে আরো 10টা ওয়েবসাইটের আপনি তালিকা রাখেন। ঠিক আছে। তো 10টার মধ্যে প্রথম 5টা ভালো ওয়েবসাইট রাখেন, অথবা আপনি একবারে 10টা ওয়েবসাইটের তালিকা করে নেন। এবার পরবর্তীতে এক্সেল শিটে এইখানে আপনি ভালো 5টা ওয়েবসাইটকে রাখেন, যার ডিএ ভালো, পিএ ভালো, স্প্যাম স্কোর কম। কোথা থেকে চেক করবেন? স্মল এসইও টুলস,
তারপরে এই স্রেফ সেমরা সেখানে চলে যাবেন। আর পরের এখানে পাঁচটাই ব্যাড লিঙ্কস রাখেন, এবং এইটার অবশ্যই ইনফরমেশন দিবেন। এখানে এটা হচ্ছে দিবেন ডিএ কত, ঠিক আছে, পিএ কত, তারপরে এসএস মানে স্পামিসের কত, এটা কিন্তু প্রতিটা ইসে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, যেন এটা দেখে বোঝা যায় এবং যে কেউ বুঝতে পারে যে এই সাইটগুলা ভালো, এই সাইটগুলা ভালো না। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন, নাকি কারোর বুঝতে কোনো সমস্যা হচ্ছে, এটা আগে শেয়ার করেন। বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন, না কারোর বুঝতে ঘাটতি আছে, আমি কি আবার বুঝাই দেবো কিনা? স্যার আর একটু বুঝাই দেন। আচ্ছা, বুঝাই দিচ্ছি। অর্থাৎ এই দেখেন, একটা এক্সেল শিট ক্রিয়েট করবেন আপনারা। আপনারা একটা এক্সেল শিট ক্রিয়েট করবেন। ঠিক আছে, এক্সেল শিটে আপনারা হচ্ছে লিখবেন বায়ার, অথবা লিখবেন হচ্ছে টার্গেট ওয়েবসাইট, মানে আপনারা যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মনে করেন এইটা আপনার বায়ারের ওয়েবসাইট। ভালো করে লক্ষ্য করবেন, এটা আপনার বায়ারের ওয়েবসাইট। এবার আপনি কম্পিটিটর ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। এবার হচ্ছে এইটার এগেনস্টে বাকি যে ওয়েবসাইট গুলো আছে, ধরেন এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই একটা ওয়েবসাইট, এইগুলা কিন্তু আলাদা ওয়েবসাইট, এরা হচ্ছে আপনার কম্পিটিটর। মানে বায়ার, এই এই বায়ারের কাজ আপনি পেয়েছেন, ঠিক আছে, বায়ারের ওয়েবসাইটের কাজ আপনি পেয়েছেন। সে বলেছে 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করো। এবার এই একটা আপনি আহ ইয়ে করলেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই একটা, দুইটা, এবার হচ্ছে ভালো করে খেয়াল করেন, এই হচ্ছে তিনটা। এভাবে আপনি 10টা ইয়ে করবেন। এখানে তিনটা আছে, এই তিন, ছয়, নয়, আর এই এই মনে করেন 10টা আলাদা, মনে করেন আলাদা আলাদা, আমি জাস্ট কপি করে দেখালাম আপনাদের বোঝানোর জন্য। এখানে 10টা ওয়েবসাইট আছে, এই 10টা কিন্তু অ্যানালাইসিস করলেন আপনি, ঠিক আছে। এখন আপনার কাজ কি, এই 10টার মধ্যে থেকে কোন ওয়েবসাইটটা ভালো, কোনটা খারাপ, ঠিক আছে, আপনি এখানে জাস্ট লিখলেন গুড সাইটস, জাস্ট আপনাদের সহজ করে দেওয়ার জন্য গুড সাইট। এবার আপনি এই ওয়েবসাইটটা চেক করবেন এটা ভালো না খারাপ। চেক করার জন্য কি করবেন, কন্ট্রোল সি দিয়ে ওয়েবসাইটটা কপি করবেন। এবার হচ্ছে আপনি ওয়েবসাইট এসইও চেকার, তাই না, আপনি ওয়েবসাইট এ দেখেন, এই দেখেন খেয়াল করেন, ট্রাফিক চেকার, ব্যাকলিংক চেকার, ঠিক আছে, ডিএ চেকার, ডিএপিএ চেকার, এই ডিএপিএ চেকারে ক্লিক করবেন। ঠিক আছে, ওয়েবসাইট এসইও চেকার এটা আসছে, দেখেন, এটাতে আপনারা এই যে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলেন, দিয়ে চেক দিয়ে পে করবেন। আচ্ছা, এটা আমি টিক দিয়ে দিলাম, মোটর সাইকেল ভেরিফাই চেক দিয়ে পে। আচ্ছা, এবার লক্ষ্য করেন, এই দেখেন এখানে কিন্তু সবকিছু চলে আসছে, আসছে না, সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস জি স্যার। স্যার হ্যাঁ। পারবেন। আচ্ছা দেখেন, ডিএ দেখেন 93, এটা তুলবেন। ঠিক আছে, মোস্ট পেজ অথরিটি, পেজ অথরিটি মানে পিএ। আর এটা হচ্ছে মোস্ট ডোমেইন অথরিটি, এটা হচ্ছে ডিএ, এটা 93, এটা 52। সেমরাস অথরিটি স্কোর, ঠিক আছে, সেমরাসের অথরিটি স্কোর এস, ঠিক আছে, এটা হচ্ছে 100। টোটাল ব্যাকলিং 74টা, কোয়ালিটি ব্যাকলিং 29টা। কোয়ালিটি ব্যাকলিং এটা ঠিক আছে, ডু ফলো হচ্ছে 94%, নো ফলো কত 6%, স্পাম হচ্ছে 1%, মোস্ট ট্রাস্ট 5। আচ্ছা, অফ পেজ এসিও স্কোর 67, এটা 100-এ কাউন্ট করা হয়। ডোমেইন এজ 27 বছর, এই ডোমেইনটার বয়স, অর্থাৎ যে পারচেস করেছে সে হচ্ছে 27 বছর, এটা আগে পারচেস করেছে, অনেক পুরাতন ডোমেইন। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি কি নেবেন আপনি, এই ডিএটা নিবেন, পিএটা নিবেন, ঠিক আছে, তারপর স্পাম স্কোরটা নিবেন, এই তিনটা দিয়ে আপনি হচ্ছে জাস্টিফাই করবেন। আর ব্যাকলিংকের জন্য আপনি ব্যাকলিংকের জন্য আলাদা একটা পাশে কলাম করতে পারেন। এখন আমি দেখাই দিই, এটাও দেখাই দিই, ঠিক আছে। তা খেয়াল করেন, এবার সাপোজ ধরে নেন যে কোনটা আমরা দেখলাম, আমাদের মেবি এখানে এটা আছে, হুম, এটা আমরা দেখেছি। ঠিক আছে, তো এইটা আপনি লেখার আগে কি করবেন, এই
এখানে আপনি এটা হচ্ছে গুড সাইট, সাইট নেম আছে, আপনি এখানে লিখবেন বিএ, এখানে লিখবেন পিএ, এখানে এসএস, এখানে আছে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিংস কতগুলা, এখানে ডিএ ধরেন তার কত, 97, 5 উদাহরণস্বরূপ লিখছি, আমি না দেখে লিখছি। পিএ ধরেন 86, এসএস ধরেন 2%, তাহলে 2। ঠিক আছে, ব্যাকলিং ধরেন কতটা, ধরেন 74টা সাইট থেকে হচ্ছে সেই 74। এটা আপনি সুন্দর করে সাজান। ঠিক আছে, ওয়েবসাইটটা ইয়ে করে রাখেন, এইভাবে দিয়ে রাখেন। এই আপনার মনে করেন সাজানো হয়ে গেল। এখানে একটা লাইন গ্যাপ করে রেখেছি, এটা আমি রিমুভ করে দিলাম। এই এভাবে একটা চার্ট করেন, করে আপনারা হচ্ছে এই চার্টটা ইয়ে করেন। এখানে মনে করেন 5টা সাইড আছে গুড সাইড এইখানে। ঠিক আছে, ঠিক এইরকম একটা শিট এইখানে করেন, করে এখানে হচ্ছে 5টা ব্যাড সাইড দেন। এবার কি ক্লিয়ার বিষয়, বুঝতে পারছেন সবাই, না বুঝেন নাই? জি, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এটা কত নাম্বার জব বলেন তো? এটা হচ্ছে 13 নাম্বার সম্ভবত। 13? জি। 14 স্যার। 14 নাম্বার, আচ্ছা এই 14 নাম্বার আমি এই শিটটাও আপনাদের দিয়ে দিলাম। জাস্ট এটা কিন্তু রেডি করা না, আপনাদের এই রেকর্ডেড টিউটোরিয়ালটা দেখবেন, রেকর্ডেড ভিডিও দেখবেন, দেখে বুঝে নেবেন, নয়তো এটা দেখে বুঝতে পারবেন না। কপি লিঙ্ক ডান দিয়ে আপনাদের হচ্ছে রিসোর্স শিটে আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের ক্লাস চলছে হচ্ছে পার্ট 2, পার্ট 2 এই যে রিসোর্স শিটে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, 1-এ হচ্ছে ডক লিঙ্ক, আর 2-তে হচ্ছে এই যে এই জব প্রোটিনের এটা। ঠিক আছে, কয় মিনিট আছে আপনাদের একটু চেক দিই আমি। 2 মিনিট আসসালামু টাইম আছে। আলাইকুম। আচ্ছা, আপনাদের এবার সমস্যাগুলা বলেন, আমি রেকর্ড অফ করে আপনাদের সমস্যাগুলো নেব। লাবিব ভাই আসছে।